নমস্কার বন্ধুরা, আজ আমরা তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.2 কোয়েশনগুলো সলভ করব। দেখো, অনুশীলনী 3.2 এর যে কোয়েশন নাম্বার যেটা ওয়ানের মধ্যে দুটো আছে, সেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। মেন যেগুলো আছে সেগুলো হলো কোয়েশন নাম্বার 2 থেকে যেগুলো শুরু হয়। যেমন ইজি 2 যেটা আছে, দেওয়া আছে কি A1/A2, B1/B2 ও C1/C2 অনুপাতগুলো তুলনা করে নিম্নলিখিত সমীকরণ যেগুলোকে নির্দেশক রেখাগুলো পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে পরস্পর সমান্তরাল অথবা পরস্পর সমাপতিত কিনা নির্ণয় করো। তাহলে এগুলো নির্ণয় করার আগে আমাদের দেখে নিতে হবে যে এগুলো সংক্রান্ত কী সূত্র দেওয়া আছে। যদি আমরা আগের পেজে যাই তাহলে একদম 47-এ একদম উপরের দিকে দেওয়া আছে যে যদি A1/A2 নট ইকুয়াল টু B1/B2 হয় তাহলে রেখাগুলো পরস্পরকে ছেদ করবে। আবার যদি A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2 হয় তাহলে পরস্পর সমাপতিত হবে এবং A1/A2 ইকুয়াল টু B1/B2, কিন্তু যদি নট ইকুয়াল টু C1/C2 হয় তাহলে পরস্পর সমান্তরাল হবে। তো প্রথমে আমাদের এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে। যদি এগুলা এই কন্ডিশনে যদি হয়ে যায় তাহলে কি হবে, তাহলে এইগুলো যদি আমরা মুখস্থ করে নিই তাহলে এগুলা সমাধান করতে খুব একটা সমস্যা হবে না। তাহলে দেখো, আমরা শুরু করছি কোয়েশ্চন নাম্বার 2। দেখো, কোয়েশ্চন নাম্বার 2-তে 3টা প্রবলেম দিয়ে দিয়েছে এবং এই ভিডিওতে আমরা 3টা প্রবলেমের সমাধান করব। তাহলে শুরু করছি। আমাদের এখানে দুটো সমীকরণ দেওয়া আছে, 5x মাইনাস 4y প্লাস 8 ইকুয়াল টু 0, এবং দ্বিতীয় সমীকরণ আছে 7x প্লাস 6y মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে আমরা প্রথম সমীকরণকে 1 নম্বর সমীকরণ লিখে নিতে পারি এবং দ্বিতীয় সমীকরণকে আমরা 2 নম্বর দিয়ে দিতে পারি। যদিও 1 নম্বর এবং 2 নম্বর দেওয়াটা কোনো উল্লেখযোগ্য নয়, তাহলে তোমরা যদি মনে করো দিলে সুবিধা হবে তাহলে দিতে পারো, না দিলেও কোনো একটা সমস্যা হবে না। আচ্ছা, এখন আমাদের প্রথমে নির্ণয় করতে হবে A1, B1, C1 কোনগুলো এবং A2, B2, C2 কোনগুলো। দেখো, যদি এগুলো হচ্ছে আমাদের একটা বহুপদ বিশিষ্ট সমীকরণ। এখানে 5x একটা পদ আছে, 4y একটা পদ এবং 8 একটা পদ। এই সমীকরণে 7x একটা পদ, 6y একটা পদ এবং 9 একটা পদ। তাহলে এই যে x এর যে সহগ যেটা আছে ওইটা আমাদের হয়ে যাবে x এর যে সহগ এটা A1, y এর সহগ B1 এবং যেটা ধ্রুবক পদ যেটা থাকবে ওইটা আমাদের C1 হয়ে যাবে। অবশ্যই আমাদের চিহ্নগুলো মনে রাখতে হবে কোনটার কোন চিহ্ন আছে। যদি প্লাস হয় তাহলে প্লাস, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে। সেমভাবে দ্বিতীয় সমীকরণ থেকে আমরা A2, B2 এবং C2 পাবো। প্রথম যেটা দ্বিতীয় সমীকরণে x এর যে সহগ সেটা হয়ে যাবে আমাদের A2, y সহগ হয়ে যাবে B2 এবং ধ্রুবক পদ যেটা আছে সেটা হয়ে যাবে আমাদের C2। তাহলে আমরা দেখো প্রথমে এইভাবে লিখে নেব, A1 ইকুয়াল টু B1 ইকুয়াল টু C1। ঠিক আছে, সেমভাবে আগে নিচে লিখে নেব A2, B2 এবং C2।
প্রথমে আমরা এইভাবে A1 A2 B1 B2 C1 C2 লিখে নেব। তারপরে এই যে প্রথম সমীকরণ যেগুলো আছে, প্রথম সমীকরণ যেটা আছে, প্রথম সমীকরণ থেকে আমরা A1 B1 এবং C1 এর মানগুলো বসিয়ে দেব। তাহলে A1 কি আছে, x এর সহগ মানে +5 মানে 5, B1 এর সহগ কত আছে -4 এবং C1 কত হবে +8 মানে 8। সেমভাবে A2 হয়ে যাবে 7, B2 হয়ে যাবে আমাদের +6 এবং C2 হয়ে যাবে -9। এবার দেখো, এবার আমরা কি করতে হবে, A1 A2 বের করতে হবে, B1 বাই B2 এবং C1 বাই C2 প্রত্যেকগুলো বের করতে হবে। তাহলে এবার লিখে দেবো, দেওয়ার পর A1 বাই A2, এখানে A1 কত আছে, A1 এর জায়গায় A1 এর মান বসিয়ে দেবো। A1 আছে 5 এবং A2 আছে 7। নিচে A2 সরি এটা হয়ে যাবে B1 বাই B2। B1 হচ্ছে আমাদের -4/6 এটাকে আমরা উৎপাদকে ভাগও করতে পারি, মানে যতটুকু সম্ভব হয় আমরা এটাকে ভাগ করে ছোটো করতে পারি। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 3 এবং 4কে হয়ে যাবে 2 ইকুয়াল টু -2/3। এবার C1 বাই C2, কি হবে 8 - 9, এটাকে আর আমরা ছোটো করতে পারবো না। এবার দেখো আমাদের কি শর্ত দেওয়া আছে, A1 বাই A2 আর B1 বাই B2 এবং C1 বাই C2 এর তুলনা করতে হবে। একটা জিনিস খেয়াল করবে, যদি A1 বাই A2 আর B1 বাই B2 এই দুটো যদি ম্যাচ করে, মানে তাদের ভ্যালুগুলো যদি সমান হয়, তবে আমরা C1 এর সাথে তুলনা করব। আর যদি এই দুটো A1 বাই A2 আর B1 বাই B2 যদি ম্যাচ না করে, তাহলে C1 বাই C2 আমরা তুলনা করব না। তো দেখা যাচ্ছে 1 বাই A2 এর যে মান এটা 5/7 আসছে এবং B1 বাই B2 যেটা আছে তার মান -2/3 আসছে। তাহলে দেখা যাচ্ছে দুটোটা ভ্যালুই ম্যাচ করছে না। তাহলে যদি ম্যাচ না করে তাহলে C1 বাই C2 আমরা ম্যাচ করাবই না। তাহলে এখানে লিখে দেব, যেহেতু A1 বাই A2 নট ইকুয়াল টু B1 বাই B2। তাহলে এবার দেখো, যদি এরকম কন্ডিশন আসে A1 বাই A2 নট ইকুয়াল টু B1 বাই B2, তাহলে আমাদের কি আসবে, দেখো যদি A1 বাই A2 নট ইকুয়াল টু B1 বাই B2 হয়, তাহলে রেখাদ্বয় পরস্পরকে ছেদ করবে। তাহলে এখানে আমাদের কি জিজ্ঞেস করছে, কোয়েশনে আমাদের জিজ্ঞেস করেছে যে পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করবে, নাকি সমান্তরাল হবে, নাকি পরস্পর সমাপতিত হবে। তাহলে এটা আনসারটা এইভাবে লিখে নিব, সুতরাং রেখাদ্বয় পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, এটা আমাদের আনসার। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে প্রথম কোয়েশনটা কীভাবে আমরা সলভ করলাম। এবার কোয়েশন নাম্বার 2 এর 2 নম্বরটা সলভ করব। দেখো এখানে দুটো সমীকরণ আবার দেওয়া আছে, 9x + 3y + 12 = 0, এটাকে আমরা 1 নং লিখে দিয়েছি, এবং 18x + 6y + 24 = 0, এটাকে 2 নং সমীকরণ লিখে নিয়েছি। এবার আমরা A1 A2 B1 B2 এবং C1 C2 এর মান দুটোটা সমীকরণ থেকে বসিয়ে নেব। মনে রাখবে প্রথম সমীকরণ থেকে যে মানগুলো আসবে এগুলো A1 B1 C1 হবে, এবং দ্বিতীয় সমীকরণ থেকে যে মানগুলো আসবে সেগুলো A2 B2 এবং C2 হবে। তাহলে এখানে আমরা A1 কত পাচ্ছি
9, A2 পাচ্ছি 18, B1 পাচ্ছি 3 এবং B2 6, এটা হয়ে যাবে 12 এবং 24। এবার আমরা A1/A2 মান বসাবো। A1 কত আছে 9/18, এটাকে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 9 একে 9, 9 দুগুণা 18, আসছে কি আমাদের 1/2, B1/B2 3/6, এটাকে যদি আমরা ভাগ করি 3 দিয়ে তাহলে এটার মানও আসবে 1/2। সেমভাবে C1/C2 মানে 12/24, এটাকে আমরা যদি 12 দিয়ে উপরে নিচে ভাগ করি তাহলে এটা মান চলে আসবে 1/2। তাহলে এবার দেখা যাচ্ছে A1/A2 মান হাফ, B1/B2 মানও আসছে আমাদের হাফ এবং C1/C2 এর মানও হাফই আসছে, মানে প্রত্যেকগুলোর মান সমান আসছে। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি যেহেতু A1/A2 ইকুয়াল টু B1/B2 ইকুয়াল টু C1/C2, যেহেতু A1/A2 এবং B1/B2 এর মান সমান হয়ে গেছে, ম্যাচ করছে, তখন আমরা C1/C2 এর মানটা দেখব ম্যাচ করছে কি ম্যাচ করছে না। যদি ম্যাচ করে তাহলে তো ইকুয়াল হয়ে যাবে, আর যদি না ম্যাচ করে তাহলে এখানে নট ইকুয়াল টু বসিয়ে দেবো আমরা। তো এখানে কি আসছে, যেহেতু প্রত্যেকগুলো আমাদের সমান আসছে তাহলে এগুলো কি হবে, অতএব এটা দেখে নেবে, এটা হবে রেখার দ্বয় পরস্পর সমাপতিত হবে। ঠিক আছে, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোয়েশ্চেন নম্বর 3টা সলভ করব। দেখো এখানে A1, B1, C1 এগুলো আমি আগে লিখে নিয়েছিলাম, এবার শুধু মান বসিয়ে দেবো। A1 হচ্ছে কি আমাদের 6, B1 হচ্ছে -3, এই যে 3 আগে মাইনাস আছে সুতরাং -3 হবে, এবং C1 হয়ে যাবে 10, এটা হচ্ছে আমাদের 2, B2 দেখো এখানে -y, তাহলে মাইনাস তো হবে, ঠিক আছে, সাইন সংখ্যা কত হবে, যদি কোনো সংখ্যা না থাকে তাহলে 1 বসবে, -1, এবং C2 হচ্ছে গিয়ে 9। এবার A1/A2 মানে 6/2, এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 3/1, দ্বিতীয়টা হচ্ছে -3/1 -1, এটাকে মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, উপর নিচ থেকে যাবে 3/1, এবং C1/C2 এটা হচ্ছে আমাদের 10/9। তো 10/9কে আমরা কোনোভাবে ছোটো করতে পারবো না আর। তো দেখা যাচ্ছে এখানে A1/A2 এর যে মান এসেছে B1/B2 সেই মান এসেছে, কিন্তু C1/C2 মানটা আলাদা এসেছে। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, যেহেতু A1/A2 equal to B1/B2 but not equal to C1/C2, যদি আমাদের এইরকম কন্ডিশন আসে তাহলে এটাকে আমরা লিখে দেবো, সুতরাং রেখার দ্বয় পরস্পর সমান্তরাল হবে, পরস্পর সমান্তরাল হবে। আশা করি তোমরা কোয়েশ্চেন নাম্বার 2 এর 3টা প্রবলেমই বুঝতে পেরেছো।